দাড়ি টুপিকে যারা অসম্মান করে, কোরআনের ভাষায় যদি বলি তাহলে তাদের জন্মের মধ্যে সমস্যা আছে। সূরাতুল কলম, কোন সূরা? বাড়িতে যায় তাফসীরটা পড়বেন। যারা রাসূলুল্লাহকে অসম্মান করে, রাসূলের সুন্নাহকে অসম্মান করে, আল্লাহ পাক বলছেন তাদের একটা জিনিস তোমরা মনে রাখবা তাদের মধ্যে আছে, সেটা হলো তাদের জন্মের মধ্যে কি আছে? একথা মোল্লার না আল্লাহর? ইদানিং দেখছি দাড়ি দেখলেই কিছু মানুষের চুলকানি বেড়ে যায়। এর মূল কারণ কি হতে পারে মনে করেন? দাড়ি নিয়ে অ্যালার্জি যুগে যুগে সবারই আছে, ছিল কি না? ছিল। বাংলাদেশ স্বাধীনের পরে যতগুলা সিনেমার পরিচালক, নাটকের পরিচালক ছিল, সবগুলা ইসলামের, কোরআনের, নবীর, দাড়ির চূড়ান্ত দুশমন ছিল। সিনেমাতে দুইটা চরিত্র, কয়টা চরিত্র দেখেন, কিন্তু আপনারা দেখবেন যখনই ভিলেনের চরিত্র বানায় তখন দেখবেন গালের মধ্যে কি? দাড়ি। মানে তারা ৭১ সালের স্বাধীনতার পর থেকে নিয়ে বাংলাদেশের কিছু কুলাঙ্গার বুদ্ধিজীবী, সিনেমার পরিচালক এই ৫৪ বছর যাবৎ অপচেষ্টা করে গেছে দাড়িকে, টুপিকে অপরাধীদের মধ্যে লাগাই দিয়া দাড়ি টুপির অসম্মান করার জন্য। কিন্তু আপনি খুঁজে খুঁজে দেখেন প্রত্যেকটা পরিচালক পৃথিবী থেকে লাঞ্ছিত, অপমানিত হয়ে বিদায় নিয়েছেন। আল্লাহ রাসূলুল্লাহ টুপি দাড়ি বাংলাদেশে যোগে যোগে বাড়ছে, মাথা উঁচু করে দাঁড়ায় আছে। এদেশে দাড়ি টুপিকে যারা অসম্মান করে, কোরআনের ভাষায় যদি বলি তাহলে তাদের জন্মের মধ্যে সমস্যা আছে। সূরাতুল কলম, কোন সূরা? বাড়িতে যায় তাফসীরটা পড়বেন। যারা রাসূলুল্লাহকে অসম্মান করে, রাসূলের সুন্নাহকে অসম্মান করে, আল্লাহ পাক বলছেন তাদের একটা জিনিস তোমরা মনে রাখবা তাদের মধ্যে আছে, সেটা হলো তাদের জন্মের মধ্যে কি আছে? একথা মোল্লার না আল্লাহর? সুতরাং সাবধান। আপনি দাড়ি রাখেন না, এটা আপনার ব্যক্তিগত রুচি, কিন্তু আপনি কি দাড়িকে অসম্মান করতে পারবেন? আপনি টুপি পরেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কেউ আপনাকে জোর করে টুপি পরাবে না। কিন্তু টুপিকে অসম্মান করার সুযোগ আছে? আপনি টুপি পরেন না পরেন, বিয়ার দিন ঠিকই পড়ছেন। যে বেয়াদবগুলো টুপি দাঁড়িয়ে অসম্মান করে, হেতেও বিয়ার দিন দেখবেন শেরওয়ানি পরে। কথা ঠিক নেই? হেতেও বিয়ের দিন টুপি মাথার দেয়, টুপি না থাকলে আর একজনের থেকে হাওলা তাই না টুপি পরে। যাতে মাথা টুপি সার্বক্ষণিক পরেই থাকা লাগবে এ কথা ইসলামে নেই, কিন্তু টুপি রাসূল ইসলামের সুন্নত, এটা ইসলামে আছে। কেউ যদি টুপি না পরে নামাজ পড়ে, তার নামাজ বাতিল বলার কোনো সুযোগ, কিন্তু টুপিকে যদি কেউ অসম্মান করে তার ঈমান নাই। কেউ যদি দাড়ি না রাখে, আপনি তার ব্যাপারে ফতোয়া দিতে পারবেন, কিন্তু সে যদি ঈমান আনে সেই ঈমান হারা, এটা আপনি বলতে পারবেন না। কিন্তু দাড়িকে যদি কেউ অসম্মান করে তার ঈমান কি? পর্দা করা কি? কেউ যদি পর্দা না করে আল্লাহর আদালতে শাস্তি পাবে, জাহান্নামী হবে, শাস্তি পাবে সে। কিন্তু পর্দাকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? অস্বীকার করতে পারে। এই জন্য ইসলামকে, আপনি ইসলামের কোনো বিষয়কে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। ইসলাম উদার। ইসলাম কি? সবার জন্য উন্মুক্ত। মসজিদের দরজা সবার জন্য খোলা। আমার কলিজার ভাইয়েরা, মূল কথায় আসি, সেটা হলো মুসলমান ভাই ভাই বলেন কি? বিদ্বেষ, হিংসা, বিদ্বেষ যেন আমাদের মধ্যে কাজ না করে। শোনেন, একটা কষ্টের কথা বলি। একটা সময় ছিল যখন কেউ বিপদে পড়তো, মানুষ ঝাঁপায়া পড়তো তার উদ্ধার করার জন্য। আর এখন মানুষ বিপদে পড়লে সবাই ভিডিও করে। কথা ঠিক না? গতকালকে একটা ভিডিও দেখে খুব আঘাত পাইলাম। একটা লোক
তার উপরে একটা চিতা ভাগ না কি ভাগ বা নেকড়ে টেকড়ে এই টাইপের একটা কিছু আক্রমণ করছে, লোকেরা ভিডিও করতেছে। আচ্ছা বলেন তো, ভিডিও করাটা জরুরি ছিল না তারা এখান থেকে বাঁচানো জরুরি ছিল? সাহেবের বাজার ক্যান্টনমেন্ট কোন এক জায়গায় একজন আরেকজনের সাথে ঝগড়া লাগছে, একটা সময় ছিল মুরব্বীরা যায় ঝাঁপায়া পড়তো, দুইজনকে দুই দিকে টাইনা নিয়ে যেত। এখন কি করে? ভিডিও করে। ভিডিও যদি করা লাগে এক দুইজনে করুক, সমস্যা নাই, কিন্তু জরুরি কোনটা? তাদেরকে রক্ষা করা। আপনার বাড়িতে আগুন লাগছে, দেখবেন লাইভ দেয় অমুকের বাড়িতে আগুন, তো লাইভ দেওয়া জরুরি না পানি ঢেলে আগুন নিবানো জরুরি? এগুলো আমরা করতেছি। একটা মানুষ মরে যাচ্ছে, তাকে হসপিটালে নেওয়া দরকার, ভিডিও করে। কি করতেছে? ভিডিও করতেছে, ভিউ পাবে, লাইক পাবে, প্রচার হবে। এগুলা সবই অমানবিক কাজ। একটা সময় ছিল গ্রামের এক মাথায় যদি একজন চিৎকার দিতেন চোর বলে, গ্রামের প্রত্যেকটা ঘরের মানুষ লাঠি নিয়া, অস্ত্র নিয়া, টর্চ লাইট নিয়া বাইরে আসতো। এখন পাশের ঘরে ডাকাইতি হচ্ছে, উনি থাবড়া, চুপ দিস না, অভ্যাস আসেনি? আপনাদের নাই? মানবতা শেষ। মানবতা কি? মানবতা কাকে বলে? মানবতা হচ্ছে যখন একজন চিৎকার দিছে, বিপদে পড়ছে, আপনি ঝাঁপায়া পড়বেন, আপনি তাকে উদ্ধার করবেন, আপনি ডাল হইয়া দাঁড়াবেন। কিন্তু এগুলা আর এখন নাই, শুধু ভিডিও। বলেন শুধু কি? আপনারা এমন এমন ভিডিও কি দেখেন না যেখানে লোকটা ইচ্ছা করলে লোকটারে বাঁচাইতে পারে, কিন্তু না বাঁচাই হাতে ভিডিও করে ছাড়িয়ে দিছে। স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, স্বামী তার স্ত্রীর উপরে অত্যাচার পিড়াইতেছে, বাড়ির সব চাচি জেডি খালা মামুরা ভিডিও করতেছে, কিন্তু কেউ ধরে না। এরকম ভিডিও বোধহয় দেখেন না। তো কোনটা জরুরি ছিল? বাঁচানো জরুরি ছিল। চলছে আর চলতেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার একজন মোমেন ভাই পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, সে যদি আক্রান্ত হয়, তুমিও কি আক্রান্ত হবা, ব্যথা পাবা, তাইলে বুঝবা তোমার মধ্যে কি আছে? ঈমান আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, আমরা বলি আমিন। Islamic Tone 24 in charge of the Ghetto